আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো শানে রিসালাত, রসুলের শান ও মান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। কেমন বাড়িয়ে দিয়েছি? যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিচে এবং সকল মাখলুকাতের উপরে আমি আপনার মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আপনার মর্যাদাকে দিয়েছি আমার পরে সকল মাখলুকাতের উপরে আপনার মর্যাদা। আল্লাহর হাবিবকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন যে আল্লাহর হাবিব কোনো সিদ্ধান্ত দিলে, কোনো ফায়সালা দিলে সেটা পালন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য সেটা আবশ্যক। ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দিলে সেটা পালন করা প্রত্যেক নরনারীর জন্য আবশ্যক। সেখানে কোনো খেয়ার চলবে না, কোনো ইখতিয়ার চলবে না। এই আয়াতের প্রেক্ষাপট হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক সন্তান ছিল, নাম ছিল যায়েদ ইবনে হারেসা। তিনি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন, বিবাহের বয়সে উপনীত হলেন, তখন তার বিবাহের প্রস্তাব পাঠালেন আল্লাহর হাবিবের ফুফাতো বোন, নাম ছিল জয়নব বিনতে জাহাশ, তার নিকটে। আল্লাহর হাবিব যখন বিবাহের প্রস্তাব পাঠালেন তখন তারা অস্বীকৃত জানালো, আল্লাহর হাবিবের কথাকে তারা অস্বীকার করলো, তারা প্রস্তাবে রাজি হলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হয়ে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর হাবিব কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত দেয় সেটা পালন করা প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য সেটা আবশ্যক। দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব যদি কোনো বিষয় হালাল করেন তাহলে সেটা হালাল। কেমন হালাল? আল্লাহ হালাল করলে যেই রকম হালাল। কোনো বিষয়কে যদি আল্লাহর হাবিব হারাম করেন তাহলে সেটা হারাম। কেমন হারাম? আল্লাহ হারাম করলে যেই রকম হারাম হয় ঠিক একই রকম হারাম হবে। দলিল ইমাম ইবনে মাজা রহিমাহুল্লাহ তার ইবনে মাজা কিতাবের 12 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, যে অচিরেই একদল লোক আসবে, তারা চেয়ারের মধ্যে হেলান দিয়ে আসনে বসা থাকবে আর বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কিতাবুল্লাহ রয়েছে, আল্লাহর কিতাব রয়েছে। ফামা ওয়াজাদনা ফিহি মিন হালাল, তার মধ্যে কিতাবের মধ্যে যেই সকল বিষয় হালাল আছে সেগুলোকে আমরা হালাল হিসাবে গ্রহণ করব। ওমা ওয়াজাদনা ফিহি মিন হারাম, আর তার মধ্যে যেগুলো হারাম রয়েছে সেগুলোকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের শেষ এবারতে আসছে, আল্লাহর হাবিব বলেছেন আলা, জেনে রাখো, ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু হাররামাল্লাহ। কোনো একটা বিষয় আল্লাহ হারাম করলে যেই রকম হয়, আমি নবীজি হারাম করলেও ঠিক একই রকম হারাম হয়ে যায় সেটা। মানে আল্লাহ হালাল করলে যেই রকম হালাল, নবীজি হালাল করলে ঠিক একই রকম হালাল। আল্লাহ হারাম করলে যেই রকম হারাম, নবীজি হারাম করলেও সেটা একই রকম হারাম। মিসলু হাররাম আল্লাহ। 3 নম্বর, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন শান, এত মান দিয়েছেন, সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় ডাক দিতেন তাহলে নামাজ ছেড়ে দিয়ে রসুলের ডাকে সাড়া দেওয়া এটা তার জন্য আবশ্যক ছিল। আবু সাঈদ ইবনে মুআল্লাহ তিনি বলেন যে কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি একবার মসজিদে নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, কিন্তু আমি তার ডাকে সাড়া দিতে পারলাম না। তখন নামাজ কমপ্লিট করে আমি আল্লাহর হাবিবের কাছে আসলাম। আসার পরে বললাম যে হুজুর, আমি তো নামাজে ছিলাম, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বললেন, তুমি কি কথা তেলাওয়াত করো নাই? আল্লাহ কোরআনে বলেছেন যে আলাম ইয়াকুলিল্লাহ
ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, যে আল্লাহ এবং আল্লাহর রসুল যখন তোমাদেরকে ডাক দেয় তখন তোমরা সকল কাজ ফেলে দিয়ে রসুলের ডাকে সাড়া দাও। তুমি কি এই আয়াত তেলাওয়াত করো নাই? তাহলে আমরা এই হাদিসের দ্বারা বুঝলাম যে আল্লাহর হাবিব কোনো ব্যক্তিকে ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে রসুলের ডাকে সাড়া দেওয়া এটা তার জন্য আবশ্যক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছেন, আমরা যেন আল্লাহর হাবিবের সুন্নাহ অনুযায়ী চলে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।